দেখুন দর্শকরা, তাঁত বাঙালির একটা ঐতিহ্য। আগেরকার মানুষ তাঁতের পরা লুঙ্গি, শাড়ি, চাদর এগুলোই মানুষ পরতো বাঙালিরা। আর বিশেষ করে আমাদের পটুয়াখালী অঞ্চল, কুয়াকাটাতে, তালতলিতে রাখাইনরা সবসময় এই তাঁত দিয়ে শাড়ি, এদের পরনের শাড়ি, এদের গাউন এগুলো তৈরি করতো। আসলে আধুনিক প্রযুক্তির সাথে সাথে এগুলো আজ হারিয়ে যায়। এর একটি চলন্ত উদাহরণ যে হাতের তাঁতটা আর দেখা যায় না। আমরা আসছিলাম কুয়াকাটাতে ঘোরার জন্য, তখন দেখলাম যে একটা তাঁত, আর ওই তাঁতটা ছিল সম্পূর্ণ অটোমেটিক। আর একটা ভাইয়া এই তাঁতটা ড্রাইভ করছিল। আমার দেখে এটা খুব ভালো লাগছে, এই জন্যই মূলত ভিডিওটা করা। আর আমার ফেসবুক আইডিতে ভিডিওটা পোস্ট করা, কেননা অনেক মানুষ আছে, যেমন আজকে আমি প্রথম দেখলাম অটোমেটিক যে তাঁতগুলো, ওই তাঁতগুলো। এর আগে টাঙ্গাইলে একবার দেখছিলাম 2019 সালে হাতের তাঁতগুলো। এটা আমার কাছে খুব ভালোই লাগছে। একটা শাড়ি বোনানোর জন্য এই ভাই বলল যে 3 ঘন্টার মতো ওনার সময় লাগে একটা শাড়ি। উনি অনেক বিভিন্ন দামের শাড়ি তৈরি করে। যে শাড়িটা তৈরি করতেছে এটার দাম হবে আনুমানিক, উনি আমাকে বলছে যে অ্যারাউন্ড 1000 থেকে 1200 টাকা। আমার দেখতে শাড়িটা অনেক সুন্দর লাগছে। সব থেকে বেশি সুন্দর লাগছে যে শাড়ির যে স্টেপগুলো আমি হাত দিয়ে দেখাই দিয়েছি, ওই স্টেপগুলো ওটা দেওয়ার জন্য যে সিস্টেমটা অবলম্বন করা হয়, ওইটা জাস্ট একটা সুতা, ওই সুতাটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে তারটা চালু করা হয়। আর তারটা চালু করার পরে আস্তে 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 তারটা চালু করে সুতাগুলো বেঁধে যায় শাড়ির সাথে। এত সুন্দর একটা প্রসেস, আমার দেখে খুব ভালোই লাগলো। আর বিশেষ করে যে ভাই তারটা চালাই দিয়েছিল, উনি অনেক ভালো মানুষ ছিল। আমি বলছিলাম যে ভাই আমি একটু ভিডিও করবো, উপরে উঠি। আচ্ছা না, যার জিনিস ওনার কাছ দিয়ে তো একটু পারমিশন নেওয়াই লাগে। ভাইয়া বললো যে আসেন, সমস্যা নেই, ভিডিও করেন আপনি। ভিডিও করলাম। আমি ওইটা ভিডিও করা দেখা প্রথম অনেক মানুষই ছিল জায়গায়, কিন্তু কেউই ওরকম আগ্রহ করে ভিডিওটা করেনি। আমি ভিডিওটা করছি বলে অনেক মানুষ আসছে, ভিডিও করছি। কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক সুন্দর লাগছে। আসলে আমরা অনেক জিনিস দেশ উন্নয়ন, পৃথিবী উন্নয়নের সাথে সাথে এগুলো হারিয়ে ফেলতেছি। যেমন আদিম তাঁত ছিল হাতের, এখন হলো সম্পূর্ণ অটোমেটিক। এই জিনিসটা আমার কাছে খুব ভালোই লাগতেছে। ওই ভাইয়া বললো যে এই শাড়িটা যদি আমি হাতের তাঁতে করতাম তাইলে আমার একটা দিন 2টা দিন চলে যেত। আর ওইটাই নাকি একটু ভুল বেশি হয়। আর এইটা ভুল হয় না এমন না, এটা কাজ খুব দ্রুত করতে পারে এবং নিখুঁত হয়। ওই ভাই বললো যে শাড়ির একটা ফিনিশিং আছে, যে ফিনিশিংটা উনিই বুঝে যে ফিনিশিংটাকে। আমি আবার দেখলাম যে ফিনিশিং ওইটাকে বলে কিনা। উনি বললো হ্যাঁ এইটা কি আপনি বুঝবেন না। আর ওই সুতোটা আমি হাত দিয়ে ধরে দেখাইলাম যে কীরকমের একটা স্টেপ বাই স্টেপ। আবার জিজ্ঞেস করলাম যে ভাই এই সুতো কোথায় পেয়েছেন। উনি বললো যে সুতো সিরাজগঞ্জ দিয়ে আনছে, সিরাজগঞ্জ দিয়ে আনছে। আবার জিজ্ঞেস করলাম যে এই সুতো কি বাংলাদেশেই তৈরি হয়? বললো হ্যাঁ, রেশম দিয়ে তৈরি হয়। এরপরে বাংলাদেশ তুলো আমদানি করে, ওই তুলো দিয়েও তৈরি হয়। এরপরে আমি অনেক সময় দেখার পর আমার ভালোই লাগছে, পরে ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই পর্যটন কেন্দ্র যেগুলো আছে আমাদের কুয়াকাটা আছে, আমাদের কাছাকাছি, আমাদের কি দেশের আর আমার অঞ্চলের আমার কুয়াকাটা আছে, ডিসি পয়েন্ট আছে। এরপরে আপনার শুভ সন্ধ্যা আছে, হরিণঘাটা ইকো পার্ক আছে। অবশ্যই এগুলো ভ্রমণ করবেন। আমি তো কন্টেন্ট ক্রিয়েটর ফিজ ভাইকে কালকে পাইছিলাম, আমি ওনারে আমন্ত্রণ করছি ডিসি পয়েন্টে আসার জন্য। কারণ ডিসি পয়েন্টের যে সৌন্দর্যটা, অনেক ব্লগারে ভিডিও করছি কিন্তু কেউ অত বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে নাই। যদি ফুটিয়ে তুলতে পারতো তাইলে ওই জায়গায় কি পরিমাণে দর্শনার্থী হতো এটা বলার বাহিরে। সব থেকে বড় জিনিস হলো ভিডিওটা করার উপর অনেক জিনিসগুলো। ফিজবের ভিডিওগুলো আমার ভালো লাগে, লোকটা উনি ভালো। কালকে ঢাকা বৈশনার সাথে দেখেছিল। আর আমি বলছি যে ভাই কুয়াকাটাতেও আসবেন। অবশ্যই তাঁতের কথাও বলছি যে ভাই তাঁতের অনেক জিনিস এ জায়গায় তৈরি হয়।